ইরানকে শাস্তি দিতে পাকিস্তানকে কাছে টেনে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর 25% শুল্ক চাপিয়েই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেন ট্রাম্প। কিন্তু এই পাকিস্তানি এখন আমেরিকাকে ঘোল খাওয়াচ্ছে না তো? কয়েকদিন আগে ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে পাকিস্তান। এমনকি তেহরানের পরমাণু কর্মসূচিতেও পূর্ণ সমর্থন জানিয়েছে তারা। এই কর্মসূচি মাথা ব্যথার কারণ আমেরিকার। গত জুন মাসে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন ফৌজ। কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে। এই সমস্ত কিছু জেনেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে চুক্তি করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর সমস্তটাই চুপচাপ দেখছেন ট্রাম্প। এদিকে ইরানের সঙ্গে ব্যবসা করার জন্য 8 ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছেন তিনি। তাহলে একই যাত্রায় পৃথক ফল হয় কি করে? কয়েকদিন আগেই পাকিস্তানে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। শাহবাজের সঙ্গে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা সহ 12টি দ্বিপাক্ষিক চুক্তি সই হয় তাদের মধ্যে। দ্বিপাক্ষিক বাণিজ্যের অর্থ বাড়িয়ে $1000 কোটি নিয়ে যাওয়ার ঘোষণা করা হয়। অথচ পরমাণু কর্মসূচির জেরে ট্রাম্প ইরানের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছেন। দীর্ঘদিন ধরে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পর আমেরিকার সঙ্গে পরমাণু কর্মসূচি বা পরিকল্পনা নিয়ে আলোচনা করে ইরান। এমনকি ট্রাম্পের সামনে সুর নরম করেছে তেহরান। পরমাণু অস্ত্র তৈরি না করার কথা দিয়েছিল তারা, কিন্তু শর্ত ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো রকম বাধা দেওয়া যাবে না। তাদের দাবি ছিল বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করছে। কিন্তু এর মাঝেই ইরানের পার্লামেন্টের প্রাক্তন ডেপুটি স্পিকার প্রকাশ্যে জানিয়েছেন তাদের পরমাণু কর্মসূচির অন্যতম লক্ষ্য জাতীয় নিরাপত্তার স্বার্থে পরমাণু অস্ত্র তৈরি করা। পাশাপাশি ইসরায়েলও দাবি করে আলোচনার আড়ালে চোখের ধুলো দিচ্ছে ইরান। এরপরই গত 13ই জুন ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। তারপর 22শে জুন ইরানের 3 পরমাণু কেন্দ্রে আঘাত হানে আমেরিকার B-2 বোমারু বিমান। বিশ্বশক্তির সমীকরণ দেখলে বোঝা যাবে পরমাণু অস্ত্র নিয়ে অহরহ গবেষণা করে চলেছে ইরান। একের পর এক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তারা। সম্প্রতি সে দেশের ওপর ড্রোন উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা বিশ্ব, কিন্তু তাতে দমে যায়নি ইরান। পাল্টা ভয়ঙ্কর হাতিয়ার বানিয়েছে তারা। কামিকাজে ড্রোনটিকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা শত্রুপক্ষের ওপর আরও শক্তিশালী আঘাত হানতে সক্ষম। কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মিসাইল সিটি, যা আসলে তাদের 3য় ক্ষেপণাস্ত্র ভান্ডার। এদিকে 5ই অগস্ট ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের কেরমান, যা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। কারণ কেরমানের প্রায় 30 কিলোমিটার দক্ষিণের ওই জনহীন এলাকায় ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীর একটি ঘাঁটি রয়েছে, মজুত রয়েছে ক্ষেপণাস্ত্র। এর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি পরমাণু অস্ত্রের পরীক্ষা করা হচ্ছিল সেখানে? এই পরিস্থিতিতে ইরান পাকিস্তানের বন্ধুত্ব আরো মজবুত হচ্ছে, আর সবটাই লক্ষ্য করছেন ট্রাম্প। এর পেছনে কি তার কোনো কৌশল রয়েছে? পাকিস্তানের থেকেই গোপনে ইরান সম্পর্কে তথ্য নেবেন? 3 দেশের এই সমীকরণই এখন ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।